السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأسقامنا محمدًا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه في القرآن المجيد مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله المولانا العظيم. ঐতিহ্যবাহী মধ্যম কাঞ্চনা সফর আলী শিখ দরবারি এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসালে সওয়াব এবং তাফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামা হযরত, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ব্রাদরান ইসলাম,
সম্মানিত তরুণ যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার একটি বরকতপূর্ণ মাহফিলে উপস্থিত হওয়ার, আয়োজন করার, সময় দেওয়ার, নসিহত শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া আমরা সবাই আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনে হাকিমের সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমি নির্দিষ্ট সময়ের ভিতর এই আয়াতের আলোকে আলোচনা পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি যে বা যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, জীবন ব্যবস্থা তালাশ করবে, কিংবা মনে করবে ইসলাম আমাকে যথাযথ শান্তি দিতে পারছে না, ইসলাম আমাকে আমার জীবন সমস্যার সমাধান দিতে পারছে না, অথবা এটাই মনে করবে যে এই আধুনিক সায়েন্স এবং টেকনোলজির জগতে, দুনিয়ায় ইসলাম নিয়ে বাঁচা যাবে না, ইসলাম নিয়ে চলা যাবে না, কোরআন নিয়ে চলা যাবে না। এই বিজ্ঞানের যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে অন্য কিছু দরকার হবে। এরকম যদি কেউ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন, ফালাই ইউকবালা মিনহু, সে যাই তালাশ করবে সেটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কখনো গ্রহণ করবেন না, এবং ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আফটার লাইফ, পরকাল, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে এবং এমন এক স্থানে গিয়ে সে ক্ষতির সম্মুখীন হবে যেখানে সেই ক্ষতি থেকে সে উত্তরণের কোনো উপায় পাবে না, সেই ক্ষতি থেকে বেঁচে থাকার কারো সুপারিশ পাবে না, সেই ক্ষতি থেকে উদ্ধার করার কেউ কোনো সাহায্যকারী পাবে না। বরং সে ক্ষতির অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়ে জীবনের সাঙ্গলীলা কি হবে, ধ্বংস হবে, সাঙ্গ হবে এবং সে জাহান্নামের ইন্ধন হবে। ইসলাম মানবতার ধর্ম, সম্প্রীতির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল
ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। ইসলামই একমাত্র ধর্ম যেই ধর্ম মানুষকে মানবতা শিক্ষা দিয়েছে, যেই ধর্ম মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দিয়েছে, যেই ধর্ম মানুষকে শান্তির বাণী শুনিয়েছে, যেই ধর্ম মানুষকে সম্প্রীতির কথা বলেছে, জাতি ধর্ম নির্বিশেষে যেই ধর্মের সুশীতল ছায়াতলে এসে শান্তি পেয়েছিল, মুক্তি পেয়েছিল এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনযাপন করতে পেরেছিল, যার জ্বলন্ত প্রমাণ মদিনায়ে মুনাওয়ারার 10 বছর নবীজির জীবন। সেখানে ইহুদিরা ছিল, খ্রিস্টান ছিল, মুশরিকরা ছিল, অন্যান্য জাতিরা ছিল, আর মুসলিম ছিল। আল্লাহর নবী সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ প্রণয়ন করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছিলেন, মারামারি হানাহানি রক্তারক্তি বন্ধ করেছিলেন, একটি সুন্দর পরিবেশ, একটি শান্তিময় পরিবেশ এর ব্যবস্থা করেছিলেন। একটি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম করে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছিলেন, দেখো কোরআন এসেছে, আল্লাহর নবী এসেছে মানুষদেরকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামে পরিণত করার জন্য। মানুষকে মানুষের দাসত্ব থেকে, মানুষের দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে আল্লাহর দাসে পরিণত করার জন্য আল্লাহর নবী এসেছিলেন। আল্লাহ কোরআন পাঠিয়েছিলেন। সেই কোরআন এবং সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় 10টি বছর ইসলাম কায়েম করে, ইসলামী পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে মানুষদেরকে শান্তি দিয়েছিলেন। সেখানে কোনো অভাবই ছিল না, কোনো প্রকার নির্যাতন ছিল না, নিপীড়ন ছিল না, কোনো প্রকার জোর জুলুম ছিল না, কেউ কোনো ধর্ম কোনো ধর্মের উপর চাপাচাপিও ছিল না। অথচ আমরা সেই মদিনার জীবনকে, ইসলামী রাষ্ট্রকে আমরা ভুলে গিয়েছি। এখন পৃথিবীতে 55টি মুসলিম রাষ্ট্র আছে, তন্মধ্যে আমাদের বাংলাদেশেও একটি মুসলিম রাষ্ট্র। মুসলিম এখানে আছে, ইসলাম নাই। এই 55টি মুসলিম দেশের মুসলিম শাসকেরা, ওরা মুসলিম শাসক, কিন্তু ইসলামী শাসক নয়, কোরআনী শাসক নয়, হ্যাঁ, ওরা হাদিসি শাসক নয়, ওরা কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না। বিদায় মুসলিম হওয়ার পরেও এই দেশের মধ্যে অন্যায় আছে, জুলুম আছে, অত্যাচার আছে, অবিচার আছে, জোর জবরদস্তি আছে, সন্ত্রাস আছে। আজকে যদি এই 55টি দেশ এর মধ্যে যদি মুসলিম রাষ্ট্র হতো, এরা মুসলিম রাষ্ট্র, এটাকে যদি ইসলামী রাষ্ট্র হতো, তাদের সংবিধান যদি কোরআন হতো, তাহলে দেশে শান্তি বিরাজ করত, সম্প্রীতি বিরাজ করত, কোনো প্রকার উস্কানি দিত না কেউ কাউকে। কোনো ধর্মের ব্যক্তি অপর কোনো ধর্মের ব্যক্তিকে লাঞ্ছিত করত না, অপমানিত করত না, শ্রদ্ধা করত, সম্মান করত। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, তার পাশে কোনো বডিগার্ড থাকতো না, তার কোনো ভয় ছিল না আমাকে হামলা করবে,
আমাকে আক্রমণ করবে। দুলির তখতায় বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন, যার নাম শুনলে সারা পৃথিবীর সমস্ত পরাশক্তি প্রকম্পিত হতো। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাসন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শৌর্য বীর্য দিয়েছিলেন, কারণ তিনি নবীজির আদলে, ইসলামের আদলে, কোরআনের মডেলে তিনি জীবন পরিচালনা করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একদিন তিনি রাজ্য কিভাবে চলতেছে তা অবলোকন করার জন্য হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে তিনি একটি বাজারে গেলেন। মানুষ বেচা কিনাই মত্ত। এমন সময় তিনি, অনেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনতেও পারে নাই, কারণ তিনি রাজার বেশে ছিলেন না, প্রজার বেশে ছিলেন, সাধারণ মানুষের বেশে থাকতেন, সর্বসাধারণ অনাড়ম্বরপূর্ণ জীবন যাপন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে দেখলেন এক বয়স্ক বৃদ্ধ মানুষ ভিক্ষা করতেছে। রাদিয়াল্লাহু তাআলা অনেক খারাপ লাগলো, বয়স্ক মানুষ ভিক্ষা করতেছে। তিনি লোকটিকে ডেকে বললেন, ওগো মুরব্বী, আপনি কেন ভিক্ষা করতেছেন? আপনার কি কোনো ছেলেবেলে নাই, অথবা রাষ্ট্রের পক্ষ থেকে কি আপনি কোনো প্রকার সহযোগিতা পান না? লোকটি ছিলেন অমুসলিম। লোকটি বললেন, ওগো আপনাকে তো আমি চিনলাম না, আমার রাষ্ট্রপতি আমার প্রতি সুবিচার করতেছে না, আমার রাষ্ট্রপতি আমাকে কোনো প্রকার সহযোগিতা করতেছে না, আমার ছেলেবেলে নাই, আমি আমার জীবন যৌবন সবগুলো শেষ করে এখন বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এখন আমার রোজগারের কোনো ব্যবস্থা নাই, আমি কাজকর্ম করে খেতে পারি না, সংসার চালাইতে পারি না, আমার শরীরের মধ্যে সেই রকম পরিশ্রম করার শক্তি নাই। তাই বলে আমি মানুষের কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চেয়ে আমি যা পাই তা নিয়ে আমার সংসার পরিচালনা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাই খুব ব্যথা পেলেন। ওমর বললেন, আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা করা হয় না? তিনি বললেন, না, আমাকে কোনো প্রকার সহযোগিতা করা হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আমার পকেটে যা আছে আপনি এগুলো নেন, কালকে খলিফার দরবারে যাবেন, খলিফার দরবারে গিয়ে আপনি উপস্থিত হবেন, সেখানে আমিও থাকব। পরিচয় দেয় নাই। এখন তো আমরা 10 টাকা দিলেও একটা সেলফি তুলি, আর ফেসবুকে একটা বড় স্ট্যাটাস দিয়ে বলি যে অমুককে অনুদান দিলাম, ঠিক না? 10 টাকা, আমি অমুককে যাকাতের টাকা দিলাম, অমুককে সাহায্য করলাম, অমুকের মেয়ের বিবাহে সাহায্য করলাম, ইত্যাদি ইত্যাদি। আমরা কি করি? এটাকে লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য আমরা করি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কাল রাজদরবার হযরত উমরের দরবারে যাবেন, সেখানে আমাকে দেখতে পাবেন, আমি আপনার জন্য সেখানে সাহায্যের ব্যবস্থা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে টাকা পয়সাগুলো মধ্যে থেকে যা ছিল তা দিল। দেওয়ার পর লোকটি খুশি হইল, বলল, আপনার মতো লোক যদি আমাদের দেশের শাসক হইতো তাহলে অনেক লাভবান হইতাম। আল্লাহু আকবার। অথচ উনি জানে না ইনি সেই শাসক। লোকটি গেলেন। তারপরের দিন সকালবেলা খলিফার দরবারে গেলেন। খলিফার জন্য তখন কোনো বড় রাজপ্রাসাদ ছিল না, সাজানো কোনো চেয়ার ছিল না, কোনো প্রকার গেটের ব্যবস্থা ছিল না। একদম গোল একটা মাটির আসনের মধ্যে খলিফা বসে আছেন, তার পাশে কয়েকজন মানুষ বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে আসতে দেখেই দাঁড়িয়ে গেলেন এবং তাকে সম্ভাষণ করলেন। তাকে সম্ভাষণ করে পাশেই বসাইলেন। লোকটি হতভম্ব হয়ে গেল,
কাল যেই লোকটি আমাকে পকেট থেকে টাকা দিল, আমাকে স্নেহ করলো, আমার খোঁজখবর নিল, আমি যার ব্যাপারে আমি যে অভিযোগ করেছিলাম, আপনার মতো যদি আমার দেশের শাসক হইতো তাহলে আমার এই কষ্ট হইতো না, এই কথা বলছিলাম, এই লোকটি কোনো সেই ব্যক্তি কিনা। সে ভয় পেয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অমুসলিম ভাইটিকে উমরের পাশে বসাইলেন, বসাইয়ে বললেন, বাবা আপনি অনেক কষ্ট করেছেন, আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই বলে আপনি ভিক্ষা করেছেন, আমার বড় লজ্জা লেগেছে। আমার রাজ্যের মধ্যে ভিক্ষুক থাকবে সেটা আমি চাই না। আমি যে আপনার খেদমত করতে পারি নাই, কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে আপনি অভিযোগ পেশ করিবেন না। আল্লাহু আকবার। লোকটি লাজুক হয়ে গেলেন, বিতু হয়ে গেলেন, নরম হয়ে গেলেন, লজ্জিত হলেন। আমি কাকে কার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম কালকে? এই তো সেই মহান খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে করজোড় করে বলতেছিলেন, জাহাপনা আমি আপনাকে চিনি নাই, কালকে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। ওমর বললেন, না বাবা, আপনাকে ক্ষমা করার কিছু নাই, আপনি ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ করেন নাই, বরং আমি ওমরকে আপনার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আপনার অভাব, আপনি অভাবে আছেন, এটা কেন আমি জানতে পারি নাই, এই খবর কেন আমি নিতে পারি নাই, আমি কেন আপনার ভিক্ষা চাওয়ার আগে আপনার বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিতে পারি নাই, এই জন্য আমি ওমর অপরাধী। সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার মানুষেরা শুনো, ইসলাম সম্প্রীতির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সৌহার্দ্যের ধর্ম। ইসলাম উঁচু নিচু ভেদাভেদ করে না, মুসলিম ও মুসলিম ভেদাভেদ করে না। এই জন্য মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অমুসলিমকে রাজ দরবারে ডেকে সম্মান দিয়েছেন তার, এবং বাইতুল মালের প্রধানকে ডেকে আনি বলছেন, এই ব্যক্তির নাম ঠিকানা নাও, এই ব্যক্তির পরিবার আজীবন চলতে পারে মতো তার বাইতুল মাল থেকে খানাপিনার টাকা পয়সার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এই তো কোরআনের শাসনের ব্যবস্থা, এই তো ইসলামের সৌন্দর্য, এই তো মুসলমানের দায়িত্ব, এই তো মুসলমান রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। একজন অমুসলিমও যদি কোনো প্রকার অবহেলিত হয়, সেও রাজ দরবারে গিয়ে রাজার বিরুদ্ধে বিনা দ্বিধায় প্রতিবাদ করতে পারবে। সুবহানাল্লাহ। আর এখন আমাদের মেম্বারের বিরুদ্ধেও কোনো কিছু বলা যাবে? বরং মেম্বারকে ফার্ম মারতে হবে, ফুলের তোড়া দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, না হয় সেই মেম্বার সাহেব সরকারের পক্ষ থেকে যেই গরিবের জন্য অনুদান আসবে সেখানে আমার নাম থাকবে না। ইসলাম একমাত্র ধর্ম যেই ধর্মের মধ্যে মুসলিম ও মুসলিম ভেদাভেদ নাই। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অমুসলিম মুরব্বীটাকে তার আজীবনের ভাতার ব্যবস্থা করেছেন, তার পরিবার শুদ্ধ সবাই যেন সুন্দরভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে, বাইতুল মাল থেকে, ইসলামী রাষ্ট্র থেকে সেগুলোর ব্যবস্থা করেছেন। এখনো যদি কোনো দেশে ইসলামী শাসন কায়েম হয়, কোরআনী শাসন কায়েম হয়, ওমরের মতো যদি আবার কোনো রাষ্ট্রপতি এই দুনিয়ায় আবার প্রতিষ্ঠিত হয়, তাহলে আবার আমাদের মৌলিক 5টি মৌলিক চাহিদা, বাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই হলো সমস্ত মানুষের মৌলিক চাহিদা। বাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মৌলিক চাহিদার দায়িত্ব সরকারের কাছে চলে যাবে। আলহামদুলিল্লাহ।
আমাকে আর বাতের চিন্তা করতে হবে না, কাপড়ের চিন্তা করতে হবে না, শিক্ষার চিন্তা করতে হবে না, চিকিৎসার চিন্তা করতে হবে না, একটি থাকার ঘরের চিন্তা করতে হবে না। সবগুলো ইসলামী সরকার কোরআন মতো ব্যবস্থা করবে। মুসলিমের জন্য যেরকম, অমুসলিমের জন্য সেই রকম, কাছের মানুষের জন্য যেরকম, দূরের মানুষের জন্য সেরকম, জওয়ানের জন্য যেরকম, বৃদ্ধের জন্য সেরকম। এই 5টি মৌলিক চাহিদা কোরআন যদি এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়, আবার এই উমরের মতো ব্যবস্থা করা হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যদি শান্তি চাই, আমরা যদি সম্প্রীতি চাই, আমরা যদি সকল ধর্মের মানুষ সুন্দরভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, স্বদেশ প্রেম নিয়ে বাঁচতে চাই, তাহলে একটি ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে, একটি কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই ধর্মের নাম ইসলাম। সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে সকলে সুন্দরভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে, ভেদাভেদ বা হীনভাবে আমরা বেঁচে থাকতে পারবো। আমাদের মৌলিক চাহিদা পূরণ করা হবে, ইসলাম পূরণ করবে, কোরআন পূরণ করবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মৌলিক চাহিদা পূরণ করবে। এই মৌলিক চাহিদা পূরণ হলে অন্যান্যগুলোর জন্য আর কি করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। এই তো গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার নমুনা। একজন অমুসলিমকে কিভাবে তিনি সহযোগিতা করেছেন, সম্প্রীতির বন্ধনে, প্রেমের বন্ধনে আবদ্ধ করেছেন, সারা জীবন চলতে পারার মতো তার অর্থকরীর ব্যবস্থা করে দিয়েছেন। এবার আসুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মিশরের গভর্নর। তিনি ছিলেন মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ্রিস্টান ধর্মের একটি মূর্তির নাক ভেঙে দিয়েছে খেবা কারা। ইসলাম কেমন ধর্ম দেখেন, ইসলাম কি শিক্ষা দেয় শুনেন। খ্রিস্টান ধর্মের একটি মূর্তির খেবা কারা নাক ভেঙে দিয়েছে। খ্রিস্টানের পাদ্রীরা, খ্রিস্টান ধর্মের লোকেরা মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে নালিশ করলেন, ওগো ইসলাম ধর্মের খাদেম, মিশরের গভর্নর আমাদের একটি মূর্তির নাক ভেঙে দিয়েছে। নিশ্চয়ই এটা মুসলমানদের কাজ। খ্রিস্টানরা, মুসলমানরা যে কোনো কাজ অন্যায় হইলে তারা হুটাহুটি, তারা এই দিক সেদিক চিন্তা না করে মুসলমানদের উপর দোষটা চাপাইয়া দে, ঠিক না? এখনো সেই দোষ যে করুক দোষটা মুসলমানদের। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর থাকার সময় খ্রিস্টানরা তার কাছে গিয়ে অনালিশ করলেন, হে আমিরুল মুমিনিন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর মহোদয়, খ্রিস্টানের যেই মূর্তিটা নাক ভেঙে দিয়েছে এটা নিশ্চয়ই মুসলমানরা করছে, মুসলমান না হলে আর কেউ এটা করতে পারে না। সুতরাং আপনি এর তদন্ত সাপেক্ষে বিচার করুন, না হলে আমরা অন্য ব্যবস্থা গ্রহণ করব। অন্য কি ব্যবস্থা গ্রহণ করব তাও আপনাকে শুনিয়ে দিই। আমরা মুহাম্মদের একটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটি মূর্তি বানাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটি মূর্তি বানিয়ে 3 পথের মাথায় সেটাকে স্থাপন করব। ডাকডোল বাজাইয়ে আমরা সেখানে মানুষ সমবেত করব। সমবেত করে আমরা আনুষ্ঠানিকভাবে মুহাম্মদের যেই মূর্তিটা বানাবো সেই মূর্তির নাকটা ভেঙে দিয়ে আমাদের মূর্তির প্রতিশোধ গ্রহণ করব। নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে খ্রিস্টানরা শুনো,
আমি সুষ্ঠু বিচার করার স্বার্থে আমাকে তোমাদের থেকে কয়েকদিন সময় দিতে হবে, আমি তদন্ত করব এই কাজ কে করেছে, সেই কাজ কে করেছে আমি তদন্ত করে বের করব, বের করে আমি উচিত বিচার করব, তোমাদেরকে আমাকে কিছু সময় দিতে হবে। আমর ইবনুল আস গোয়েন্দা বাহিনীর চারদিকে চতুর্দিকে ছড়িয়ে দিলেন, খেই মূর্তির নাক ভেঙ্গেছে খ্রিস্টানদের তা বের করো। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, পঞ্চম দিন খ্রিস্টানরা আবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ করলেন, জাহাপনা কিছু করতে পেরেছেন কিনা, আমরা কিন্তু আমাদের ধর্মের এই অবমাননা সহ্য করব না, আপনি কোনো কিছু করুন, না হয় আমরা আপনাকে যে সিদ্ধান্ত দিয়েছিলাম মুহাম্মদের একটি মূর্তি বানিয়ে ওনার নাকটি ভেঙে দিয়ে ইসলাম ধর্মকে অপমানিত করে আমাদের ধর্মের মূর্তির অবমাননা আমরা প্রতিশোধ গ্রহণ করব। আমর ইবনুল আস বলেন, আজকে সন্ধ্যার ভিতর আমি আমার গোয়েন্দা বাহিনীর থেকে পরিপূর্ণ সংবাদ নিব, সংবাদ নেওয়ার পর যদি আমি এর কোনো ক্লু উদ্ধার করতে পারি তাহলে আগামী অমুক দিন এর বিচার হবে, আর যদি বিচার করতে না পারি, ক্লু উদ্ধার করতে না পারি, আগামী অমুক দিন তোমাদের সামনে আমি আমর ইবনুল আসের নাকটা তোমরা কেটে দিবা। আল্লাহু আকবার। ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, কোরআনের শাসন কাকে বলে, ইসলামী জীবন ব্যবস্থার জ্বলন্ত রূপ কাকে বলে, আমর ইবনুল আস একটা খ্রিস্টানের মূর্তির বিনিময়ে নিজের নাক কেটে দেওয়ার জন্য তিনি কি করেছেন, দ্বিধাবোধ করেন নাই। খ্রিস্টানরা মহাখুশি, মুসলমানদের গভর্নরের নাক কেটে নেব আমরা, আগামী অমুক দিন। তারা প্রহর গুনতে লাগলো, অমুক দিন এসে গেল, কোনো ক্লু উদ্ধার করতে পারলো না, কে মূর্তির নাক ভেঙে দিয়েছে, কোনো ক্লু উদ্ধার করতে যখন পারে নাই, খ্রিস্টানরা সমবেত হয়েছে, মুসলমানরাও সমবেত হয়েছে, এবং হযরত আমর ইবনুল আস উনি রেডি হয়েছেন, খ্রিস্টানরা তার নাক কেটে দিবে, কথা মতো সিদ্ধান্ত মতো আমর ইবনুল আসের নাক কেটে নিবে, তরবারি রেডি, জল্লাদ রেডি, আমর ইবনুল আস রেডি। এমন সময় মাঠের শেষ প্রান্ত থেকে একজন ব্যক্তি একটু রাখুন, একটু থামুন, একটু থামুন, একটু থামুন এইরকম আওয়াজ দিয়ে দিয়ে দ্রুত বিচারের মূল জায়গায় চলে আসতেছে। খ্রিস্টানরা বললেন, না, ও একজন মনে হয় পাগল, আমরা আমাদের কাজ করব, আমর ইবনুল আসের নাক কেটে দেব। মুসলমানরা বলতেছেন, না, ও কি বলতে চাই, ও অতি দ্রুত বিচারের মূল জায়গায় চলে আসলো, এসে বললেন, আমি ওই মূর্তির নাক ভেঙেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন মুসলমান নিজের দোষ ত্রুটি প্রকাশ করতে দ্বিধা করে না। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলতে পারেন এতদিন কেন করো নাই, তারও কারণ আছে, আমি বলতেছি, আপনারা শুনেন। আমর ইবনুল আস লোকটিকে বললেন, তাহলে এতদিন তুমি প্রকাশ করো নাই কেন? আমার গোয়েন্দা বাহিনী আমি ছড়িয়ে দিয়েছি, তোমার কানে কি এই কথা শুনো নাই, যাই নাই? জাহাপনা, আমার কানে গিয়েছে, তবে এত বড় বিরাট সিদ্ধান্ত আপনি দেবেন সেইটা আমি জানি না। মূর্তির নাকের বদলে, একটি পাথরের মূর্তির নাকের বদলে একটি জীবন্ত মানুষের নাক কাটা হবে, এটা আমি শুনি নাই, আমি এখনই শুনেছি। আমি এমনি লোকের সাথে এখানে এসেছি, সুতরাং আমি জানি নাই। আমি জানলে আগেই এই কথা আপনাকে জানিয়ে আপনি এর বিচারের ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ। লোকটি বললেন, আমিও এই মূর্তির নাক ভেঙেছি।
মানুষ তাকে, খ্রিস্টানরা ওট কামড়াইতেছিল, মুসলমানরাও ওট কামড়াইতেছিল, সকলের সব রাগ তার উপর গিয়ে পড়ল। সবাই তাকে মারার জন্য, তাকে হত্যা করার জন্য, তার নাক কাটার জন্য রেডি। এমন সময় লোকটি বললেন, আপনারা শান্ত হন, আমি পরিপূর্ণ ঘটনাটা আপনাদেরকে বুঝাই। আমি একজন শিকারী, পাখি এবং পশু শিকার করা আমার কাজ। আমি আমার জীবন নির্বাহ করি, আমার আয় রোজগারের একটি পথ হইল পশু শিকার করে, পাখি শিকার করে জীবন পরিচালনা করি। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটি পাখি এই মূর্তিটার মাথায় বসে নাকের উপর পায়খানা করে দিচ্ছে। হঠাৎ আমি দেখতেছি একটি পাখি মূর্তিটার মাথায় বসে নাকের উপর পায়খানা করে দিচ্ছে। হাজার হোক একটি ধর্মের বিশ্বাসের মূর্তি প্রতীক এই মূর্তি, আমি চাই না মূর্তির নাকে পায়খানা থাকুক কিংবা পায়খানা করে দেখ, এটা আমি চাই না। তাই আমি যেহেতু শিকারী, পাখিটি শিকার করার জন্য, আমি পাখিটিকে তাড়িয়ে দেওয়ার জন্য, পাখিটিকে শিকার করার জন্য তীর নিক্ষেপ করেছিলাম। আমার এইম নষ্ট হয়ে গেছে, আমার রেম নষ্ট হয়ে গেছে। পাখিটির উপর না পড়ে আমার তীর মূর্তির নাকের উপর পড়েছে। আমি ইচ্ছাকৃতভাবে এই মূর্তিটির নাকটি ভাঙি নাই, পাখিটিকে মারার জন্য চেয়েছিলাম। আমার ভুল হওয়ার কারণে মূর্তির নাকটি ভেঙে গেছে। সুতরাং এই হইল মূল ঘটনা, এই হইল মূল ঘটনা। খ্রিস্টানরা চেঁচামেচি দিয়ে উঠল, এই সমস্ত পাগলের বানাওয়াটি কথা আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। আমরা আমাদের মূর্তির বিনিময়ে হয় মুহাম্মদের মূর্তি বানিয়ে নাক ভাঙব, না হয় গভর্নর যেটা বলছে সেটাই করব। হযরত আমর ইবনুল আস বলেন, ঠিক আছে, এখন আর ওই কথার প্রমাণ করতে করতে অনেক সময় হয়ে যাবে, ওই কথার প্রমাণ করতে গিয়ে অনেক সময় হয়ে যাবে। সুতরাং আসো, তোমরা আমার নাক কেটে দাও, আমার নাকেই কেটে দাও। আমর ইবনুল আসের নাক কাটার জন্য যখন রেডি, তখন ওই ব্যক্তি যে তীর নিক্ষেপ করে পাখি শিকার করেছিল সে বলছেন, না, আমার নাকই কাটতে হবে। এখন একজন মুসলমান সবাই দাঁড়িয়ে গেছিলেন, শুধু আমাদের একজনের নাক না, তোমাদের একটি মূর্তির বিনিময়, নাকের বিনিময়ে যদি কাটতে চাও, আমাদের সকলের নাক কেটে দাও। আমর ইবনুল আসের নাক কাটা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। অন্য ধর্মকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে অন্য ধর্মের মানুষদেরকে, মূর্তিদেরকে সম্মান করতে হয়, এটা কে শিখিয়ে দিয়েছেন? ইসলাম শিখিয়ে দিয়েছেন। এখন মুসলমানদের উপস্থিত অধিকাংশ মানুষেরা নিজেদের নাক কাটার জন্য যখন রেডি হয়ে গেছে, তখন খ্রিস্টানদের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড শুরু গেছেন। যেই ধর্মের একটা মূর্তির জন্য তাজা মানুষের নাক কাটার হিড়িক পড়ে গেছে, সুতরাং এই ধর্মই সত্য ধর্ম, সুতরাং আমরা কারো নাক কাটবো না, আমরা নিজেরাই নিজেদের গর্দান এই ধর্মের কাছে সঁপে দেব, কলমা পরে মুসলমান হয়ে যাব। সবাই বলি আল্লাহু আকবার। তাহলে ইসলাম দেখিয়ে দিয়েছে সম্প্রীতি কাকে বলে, ভালোবাসা কাকে বলে, সুন্দর কাকে বলে, পরধর্ম পরমত সহিষ্ণু কোন ধর্ম, এটা ইসলাম দেখিয়ে দিয়েছে, এটা কোরআন দেখিয়ে দিয়েছে, এটা মুসলমানেরা দেখিয়ে দিয়েছেন। সুতরাং আসুন, এখনো অনেকে মনে করে মুসলমানরা জঙ্গিবাদ, অনেকেই মনে করে মুসলমানরা সন্ত্রাসী। এই দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে, হে অমুসলিম ভাই, আমি তোমাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় শুনিয়ে দিতে চাই, তোমরা মুসলমান দেখেছ, ইসলাম দেখো নাই। ইতিহাসের পাতা উল্টাও,
ইতিহাসের পাতা উল্টাও, ইতিহাস পড়ো। ভারত আমরা সাজিয়েছি, 850 বছর আমরা মুসলমানেরা শাসন করেছি। 49 বছর আওরঙ্গজেব, সম্রাট আলমগীর ভারতবর্ষ শাসন করেছে। কিন্তু মুসলমানরা যদি সেই দিন চিন্তা করত, সেই দিন যদি অন্য ধর্মকে ধূলিসাৎ করার জন্য, নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য চিন্তা করত, তাহলে ভারতে একজন অমুসলিমও পাওয়া যেত না। কিন্তু মুসলমানেরা 850 বছর ভারত শাসন করেছে। কোনো ধর্মের প্রতি, কোনো অন্য ধর্মের প্রতি কোনো রাগ ছিল না, অভিমান ছিল না, আক্রোশ ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। অন্য ধর্মের মানুষদেরকে জবরদস্ত করে ইসলামে ঢুকাইতে হবে, মুসলিম বানাইতে হবে, এরকম কোনো মিশনও ছিল না। অথচ বর্তমান ব্রাহ্মণ্যবাদী সেই হিন্দু সরকার মোদি মুসলমানদেরকে ধরে ধরে হরেরা অমুসলিম বানানোর সিদ্ধান্ত নিয়েছে, ঠিক কিনা? উত্তরপ্রদেশে মুসলমানদের মুসলিম শিক্ষালয়গুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঠিক কিনা? তাহলে আমরা মুসলমানেরা যেখানে শাসন করি, সেখানে সকল ধর্মের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে। আর যেখানে অমুসলিমরা শাসন করে, সেখানে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলে, ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ বর্তমান ভারত। সেখানে জয় শ্রীরাম বলানো হচ্ছে জবরদস্তি করে মুসলমানদেরকে, ঠিক না? অথচ ভারতে 850 বছর মুসলমানরা শাসন করেছে। আমি আসতেছি হিন্দুদের প্রতি মুসলিম শাসক সম্রাট জাহাঙ্গীর কি সুন্দর ব্যবহার করেছেন তার একটি আমি জ্বলন্ত প্রমাণ দেব। ইতিহাসের পাতা উল্টান, আমি আপনাদেরকে সম্রাট জাহাঙ্গীরের সেই জ্বলন্ত হিন্দুদের প্রতি সুন্দর আচরণের জ্বলন্ত প্রমাণ আপনারা ইতিহাস উল্টাইলেই পাবেন। আমি সেই দিকে আসতেছি। ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্ম সকল ধর্মকে সম্মান করে, সকল ধর্মের মানুষদেরকে সম্মান করে, সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে, একমাত্র ইসলাম ধর্ম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান দেখছি, আমাদের এখানে ইসলাম নাই। আমরা 55টি দেশ মুসলিমের দেশ, ইসলামের দেশ নয়। ইসলামের দেশ ছিল মদিনায়। ইসলামী শাসন করেছিল আবু বকর। ইসলামী শাসন, কোরআন নিয়ে শাসন করেছিলেন হযরত ওমর। কোরআন নিয়ে শাসন করেছিলেন হযরত ওসমান। কোরআন নিয়ে শাসন করেছিলেন হযরত আলী। কোরআন নিয়ে শাসন করেছিলেন দ্বিতীয় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলে ইতিহাসের পাতায় সম্মান করা হয়। যার শাসন আমলে হরিণ আর বাঘ একসাথে পানি খেয়েছে ফোরাত নদীতে। হরিণের মন্তরে ভয় ছিল না, বাঘে আমাকে কামড়াবে, আমাকে হত্যা করবে। বাঘর সাহস ছিল না, হরিণকে আক্রমণ করবে। সেই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ইসলাম নিয়ে ইসলামী শাসন, কোরআনী ব্যবস্থার শাসন কায়েম করেছিলেন বিদায় বনের পশু পর্যন্ত ইসলামী শাসন অনুশাসন মেনে চলেছিল। আলহামদুলিল্লাহ। কোনো ধর্মের প্রতি কোনো বিদ্বেষ ছিল না। আর সকল ধর্মের সম্প্রীতির মাধ্যমে দেশে সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করার একমাত্র গ্যারান্টি আল কোরআন, ইসলাম। একমাত্র গ্যারান্টি কি? আল কোরআন আর আল ইসলাম। অন্য কোনো ধর্ম যেমন ইহুদিরা নির্বিচারে গাজার মুসলমানদেরকে হত্যা করতেছে। তাহলে ইহুদিদের হাতে অন্য ধর্ম নিরাপদ নয়। আমেরিকা খ্রিস্টান, ওদের হাতে অন্য ধর্ম নিরাপদ নয়। ভারত হিন্দু, ওদের হাতে মুসলিমরা নিরাপদ নয়।
একমাত্র ইসলামের হাতেই সমস্ত ধর্মের মানুষেরা নিরাপদ, আলহামদুলিল্লাহ। সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষ শাসনকালে সম্রাট জাহাঙ্গীর একদিন রাজদরবারে তিনি বসা, এমন সময় একজন বুড়ি হিন্দু মা সম্রাট জাহাঙ্গীরের কাছে সরাসরি গিয়ে অভিযোগ পেশ করলেন, ওগো সম্রাট জাহাঙ্গীর, তুমি যেদিন জন্মগ্রহণ করবা সেদিন আমি দাত্রী হিসাবে তোমার মায়ের কাছে ছিলাম। হে সম্রাট জাহাঙ্গীর, তুমি বয়সে আমার অনেক ছোট্ট, আমি এই জন্য তোমাকে এইভাবে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, মুসলমানের সম্রাটের কাছেও যে কোনো সাধারণ প্রজা গিয়ে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারে, ন্যায় কথা। আবার কোনো শাসকও অন্যায়ভাবে আঙ্গুল দেখানো তো দূরের কথা, চোখ রাঙ্গিয়েও কথা বলতে পারবে না। বুড়িমা, হিন্দু বুড়িমা সম্রাট জাহাঙ্গীরকে বললেন, ওগো সম্রাট জাহাঙ্গীর, তুমি যেই দিন জন্মগ্রহণ করবে সেই দিন আমি তোমার মায়ের কাছে ছিলাম। তুমি জন্মগ্রহণ করার সময় আমার সাহায্য ছিল। ওগো জাহাঙ্গীর, প্রতিদিন আমার বাড়িতে একজন দস্যু দেয়। আমার ছেলে তোমার পুলিশ বাহিনীতে চাকরি করে, আমার ছেলে তোমার পুলিশ বাহিনীতে চাকরি করে। আমার পুত্রবধূকে লাঞ্ছিত করার জন্যে, আমার পুত্রবধূর সাথে অবৈধ আচরণ করার জন্যে প্রতিদিন রাত 10টা-11টার পর একজন মানুষ যায়, সাথে আর কয়েকজন তার বডিগার্ড থাকে অস্ত্র নিয়ে। ওরা ওই ছেলেটি, ওই লোকটি আমার পুত্রবধূর উপর আক্রমণ করে, তার সাথে অবৈধ আচরণ করতে চায়। ওগো সম্রাট জাহাঙ্গীর, আমি তোমার কাছে আমার পুত্রবধূর সতীত্ব সংরক্ষণের জন্য সাহায্য কামনা করি। তোমার সুবিচারের আমি প্রার্থী। তুমি আমার পুত্রবধূর সম্বরণ রক্ষা করবে এবং আমার এই অভিযোগ সত্য মিথ্যা যাচাই করে বিহিত ব্যবস্থা করবে। আর যদি হোক জাহাঙ্গীর, তুমি যদি আমার পুত্রবধূর সম্বরণ রক্ষা করার ব্যবস্থা না করো, আমার বিচার যদি তুমি না করো, তোমরা তো মুসলমান, পরকালে তোমরা বিশ্বাসী, কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে তোমাদের আল্লাহর কাছে আমি বিচার দেব, তোমার বিরুদ্ধে আমি নালিশ করব কাল কিয়ামতের ময়দানে। সেই দিন কিন্তু তুমি আমার নালিশ থেকে বাঁচতে পারবে না। বুড়িমার এই বীরত্বপূর্ণ রাগান্বিত আওয়াজের কথাবার্তা শুনে সম্রাট জাহাঙ্গীর একদম নীরব হয়ে গেলেন। সভাসদ নীরব হয়ে গেল, কেউ কোনো কথা বলল না। সম্রাট জাহাঙ্গীর কিছুক্ষণ চুপ থাকার পর বুড়িমায়ের দিকে বললেন, মা আপনি চলে যান, সময় মতো সব ব্যবস্থা করা হবে। ওগো মা, আপনি যে কষ্ট করে আমার এখানে এসেছেন এই জন্য আমি লজ্জিত, এই জন্য আমি লজ্জিত। আমি কেন আপনার পুত্রবধূর সতীত্বের সংরক্ষণের দায়িত্ব নিতে পারলাম না? আমার রাজ্যে এমন কে আছে আপনার পুত্রবধূর প্রতি অন্যায় আচরণ করতে সাহস করবে? এই জন্য আমি বড় লজ্জিত। মা আপনি চলে যান। দুইজন পুলিশ ডেকে দিলেন, এই মাকে গোড়ায় ছড়িয়ে তার বাড়িতে পৌঁছে দাও। ওগো মা, আপনি 2-1 দিনের ভিতর আপনার পুত্রবধূর এই বিচারের সঠিক রূপরেখা দেখতে পাবে। সুবহানাল্লাহ। বুড়িকে সম্মান করে গোড়ায় ছড়িয়ে পুলিশ পাহারায় তার বাড়িতে পৌঁছে দিলেন। আর সম্রাট জাহাঙ্গীর তার পরের দিন রাতে শুধু একা, 2 জন প্রহরী নিলেন সাথে, কোনো লাইট নিলেন না সাথে। বুড়ির ঘর দিনের বেলায় দেখে আসতেন, কীভাবে যাওয়া যাবে, কোন দিকে যাওয়া যাবে, সবগুলো দেখে আসার পর রাত 10টার সময় বুড়ির বাড়ির একটি জুপের মধ্যে সম্রাট জাহাঙ্গীর
খুব সন্তর্পণে অর্থাৎ খুব নীরবে অবস্থান করেছেন। সাথে 2 জন পুলিশ নিয়েছেন। পুলিশদেরকে 2 জনকে 2 জায়গায় দাঁড়িয়ে রাখেছেন, ইশারা দিয়েছেন, তোমরা আমার ইশারা পেইলে এরকম করবে, এরকম করবে, এইভাবে ঘটনা হবে। বুড়ি রাত্রে তার ঘরে অবস্থান করতেছেন। এমন সময় ওই সন্ত্রাসী গিয়ে বুড়ির পুত্রবধূর উপর ঝাঁপিয়ে পড়ল। দরজায় 2 জন বডিগার্ড, ওই সন্ত্রাসীর 2 জন বডিগার্ড 2 জন দরজার 2 পাশে দাঁড়িয়ে থাকলো। ওই সন্ত্রাসী গিয়ে ভিতরে মেয়েটির সম্ভ্রম নষ্ট করার জন্য একা ঢুকলো। মেয়েটি চিৎকার করলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। বুড়ি আপকে করতে লাগলেন। সম্রাট বলো কোনো লাভ হলো না। আমার পুত্রবধূর উপর আজকে আবার সন্ত্রাসী হামলা, সম্ভ্রম নষ্ট করার জন্য তো চলে এসেছে। কিছু বুঝে ওঠার আগে একটু আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর ওই 2 জন পুলিশ এই 2 জন দরজায় থাকা লোকদেরকে 2টা তরবারি দিয়ে আঘাত করে 2 জনকে হত্যা করলো। হত্যা করার পর সম্রাট জাহাঙ্গীর না যাই মতো করে বুড়িকে বললেন, বুড়িমা তোমার চেরাগ নিবাও। চেরাগ নিবাও বলে তিনি সেখানে ঢুকলেন। তরবারি দিয়ে এক খুফে ওই সন্ত্রাসী যে বুড়ির পুত্রবধূর সম্ভ্রম নষ্ট করতে চেয়েছিলেন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহু আকবার। বিদায় করে দেওয়ার পর বুড়ির কাছে আসলেন, মা তোমার চেরাগটা একটু জ্বালাও। বুড়ি তোড়াগুড়ি করে কিছু বুঝতে পারলেন না, আবার চেরাগ জ্বালাইলেন। চেরাগ জ্বালাইয়ে দেখলেন, মুখের মুখোশটা উন্মুক্ত করে বললেন, মা আমাকে চিনতে পারছো কিনা? হ্যাঁ আমি তোমাকে চিনতে পারছি, তুমি তো সম্রাট জাহাঙ্গীর। মা আমাকে 1 গ্লাস পানি দাও, পরে কথা বলতেছি। আমাকে 1 গ্লাস পানি দাও। পানি দেওয়ার পর ডক 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 করে সম্রাট জাহাঙ্গীর পানি খাইলেন। পানি খাওয়ার পর বললেন, আমাকে চেরাগটা দাও, যাকে হত্যা করেছি তার চেহারাটা একটু দেখব। আচ্ছা তাহলে সুযোগ তাই কেন পানি হাইল জনগণ মতো টান সানা হাই। মসজিদে এখানেও নামাজ হবে, আপনারা নামাজ এখানেও পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি আর 2-10 মিনিটের ভিতর আলোচনা শেষ করে দেব। অতিথি গেল কেন? সম্মানিত উপস্থিতি, তারপর সম্রাট জাহাঙ্গীর চেরাগটা নিয়ে কাকে হত্যা করেছে তাকে দেখতে গেছে। সে কে? চেহারাটা দেখে সম্রাট জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ বলে একটি সিজদায় পড়ে গেলেন হিন্দু বাড়ির বাড়িতে।
হিন্দু বুড়ির বাড়িতে। সিজদার থেকে উঠে সম্রাট জাহাঙ্গীর বুড়ির কাছে আসলেন। ওগো বুড়িমা, আপনার অভিযোগ কালকে শোনার পর থেকে আমি এখানে এসে তোমার বিচার করেছি। আমি প্রথমে তোমার চেরাগ নিবাইতে বলেছিলাম, কারণ কি জানেন? কত না জানি না। আমি মনে করেছিলাম আমার বাড়ির পাশে হিন্দু বাড়িতে আক্রমণ করার জন্য কেউ সাহস করবে না আমার ছেলে ছাড়া। আমি মনে করেছিলাম আমার ছেলে কাজ করেছে। যখন আমি হত্যা করার পর চেরাগ দিয়ে দেখেছি আমার ছেলে না, এই জন্য শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ, সিজদা দিয়েছি। তারপর কেন পানি খাইলাম জানেননি? কত না, তাও তো জানি না। ওগো বুড়িমা, কাল রাজ দরবারে যখন আপনি নালিশ দিয়েছিলেন, নালিশ দেওয়ার পর থেকে আমি শপথ করেছিলাম যতক্ষণ পর্যন্ত বুড়ির বিচার করতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত বুড়ির পুত্রবধূর সংরক্ষণ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এক তিরাস পানিও আমি খাবো না। এই জন্য কাল সেই থেকে এই পর্যন্ত এক তিরাস পানি পর্যন্ত আমি খাই নাই। সুবহানাল্লাহ। ওগো বুড়িমা, এবার দেখেন, কাল আপনি আমার দরবারে যাবেন, সকালে আপনি আমার দরবারে যাবেন। তাহলে দেখেন, হযরত উমর একজন অমুসলমানদের জন্য আজীবনের বাঁচার ব্যবস্থা করে সম্প্রীতির জ্বলন্ত প্রমাণ দিয়েছেন, উদাহরণ পেশ করেছেন। আমর ইবনুল আস একটা মাটির মূর্তির বিপরীতে নিজের নাক কাটার সিদ্ধান্ত দিয়ে অন্য ধর্মের প্রতি সম্মানের এক জ্বলন্ত প্রমাণ দেখিয়েছেন। সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষ শাসন আমলে একটি অমুসলিম পুত্রবধূর সম্ভ্রম রক্ষার জন্য নিজে যুদ্ধে সেজে বিচার করেছেন। তাহলে এটা কি অন্য ধর্ম দেখাইতে পারেছে? পৃথিবীর কোন ধর্ম এইরকম জ্বলন্ত প্রমাণ দেখাইতে পারছে না, পারবেও না। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম ধর্ম ছাড়া, কেবলমাত্র কোরআনী শাসন ছাড়া, কেবলমাত্র ইসলামী ধর্মে বিশ্বাসী প্রকৃত মুসলমান ছাড়া আর কেউ দেখাতে পারবে না। সুতরাং আসুন, ইসলামের প্রতি অপমান নয়, মুসলমানের প্রতি অপমান নয়, মুসলমানের প্রতি জোর জুলুম নয়। আসুন, কাছ থেকে ইসলাম জানুন, ইসলাম পড়ুন, ইসলাম বুঝুন এবং কোরআনের কাছে আসুন, কোরআনের পাশে আসুন, কোরআনের কাছে আসুন, কোরআনের পাশে আসুন। খুলফায়ে রাশেদিনের জীবনী পড়ুন, ইসলামের জীবনী পড়ুন, ইসলাম ধর্ম সম্পর্কে জানুন এবং ইসলামের ইতিহাস সম্পর্কে জানুন। দেখবেন আপনারা অটোমেটিকলি মুসলমান হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি সকল ধর্মের ভাইদেরকে, সকল ধর্মাবলম্বীদেরকে অনুরোধ জানাবো, কারো প্রতি মিথ্যা অপমান নয়, বিদ্বেষ নয়, হিংসা নয়। আমরা পরস্পর বাংলাদেশে সম্প্রীতির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, সকল ধর্মের মানুষ সবাই একসাথে একই বাংলার আকাশে সহ অবস্থানের মাধ্যমে নিজেদের ধর্মকর্ম পালন করে আমরা বেঁচে থাকতে চাই। এই আহ্বানটুকু আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।